হ্যালো গাইস, কেবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা এইচলুকআপের সঙ্গে ম্যাচ ফাংশন কিভাবে ব্যবহার করা হয় এটা শিখে নেব। ভিলুকআপের সঙ্গে ম্যাচ ফাংশন কি করে ব্যবহার করা হয় এবং ভিলুকআপের উপর আরো কিছু ভিডিও আমরা অলরেডি বানিয়ে রেখে দিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। ম্যাচ ফাংশনের উপরও একটি আলাদা করে ভিডিও তৈরি করা আছে, আপনারা লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমরা এইচলুকআপের সঙ্গে ম্যাচ ফাংশনের ব্যবহার দেখে নেব। আগে আমরা বুঝে নেই ভিলুকআপ আর এইচলুকআপের মধ্যে পার্থক্য কি। ভিলুকআপ মানে হলো ভার্টিক্যালি লুকআপ আর এইচলুকআপ মানে হলো হরিজন্টালি লুকআপ। অর্থাৎ ভিলুকআপ এরকম ভাবে আপনার রো ওয়াইজ খুঁজবে আর এইচলুকআপ যেটি আছে সেটি হলো এরকম ভাবে কলাম ওয়াইজ সার্চ করবে। এই হলো এইচলুকআপ আর ভিলুকআপের ডিফারেন্স। নরমালি এর চেয়ে আর বেশি কোনো ডিফারেন্স এইচলুকআপ আর ভিলুকআপের মধ্যে নেই। আগে এখানে আমরা দেখে নেই, এখানে কিছু সেলসম্যানের নাম দেওয়া রয়েছে এবং সেই সেলসম্যানরা প্রত্যেক মাসে অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল প্রত্যেক মাসে কি ধরনের সেল করেছে সেই সেল অ্যামাউন্টস গুলো এখানে দেওয়া রয়েছে। আমরা এখানে দুটি জায়গায় তৈরি করেছি, এখানে আমরা নরমাল এইচলুকআপ ইউজ করবো আর এখানে এইচলুকআপের সঙ্গে ম্যাচ ফাংশনটি ব্যবহার করব। আগে আমরা এই জায়গাতে নরমাল এইচলুকআপ ফাংশনটি ব্যবহার করছি। প্রথমে আমরা এখানে লিখে নিলাম ইকুয়াল টু এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট, লুকআপ ভ্যালু আমি এটাকে দিয়ে দিলাম অর্থাৎ যে নামটিকে সার্চ করবে, কমা। এবার আমাদের এখানে বলতে হবে টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আমি এখান থেকে পুরো অ্যারেটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এবার এখানে বলতে হবে রো ইন্ডেক্স নাম্বার। রো ইন্ডেক্স নাম্বার বলতে আমরা কোন রো থেকে খুঁজতে চাই। আমরা এখানে লিখেছি যেহেতু জুন, তাহলে জুন এখানে আমার কত নম্বর রোতে আছে? 1 নম্বর রো, 2 নম্বর রো, 3 নম্বর রো, 4 নম্বর রো, 5, 6, 7। জুন আছে আমার 7 নম্বর রোতে, তাই জন্য আমরা এখানটা ডাইরেক্ট লিখে দিলাম 7, কমা। এখানে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা লিখে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে এবার দেখুন এখানে মৈনাক যে সেলসম্যান আছে তার জুন মাসের যে সেলটি আছে, দেখুন এখানে মৈনাকের জুন মাসের সেলসটি আছে 16,300, সেটি এখানটায় শো করে দিচ্ছে। আমি যদি এখানে নামটিকে চেঞ্জ করে দিই, ধরা যাক মৈনাকের জায়গায় আমি লিখে দিলাম, লিখে যদি আমি এন্টার দেই তাহলে অভিজ্ঞানের জুন মাসের যে সেলটি আছে, অভিজ্ঞান দেখুন এখানে জুন মাসের সেলটি আছে 11,000, তাহলে এখানটা 11,000 দেখিয়ে দিয়েছে। বাট আমি যদি এখানটায় মান্থটিকে চেঞ্জ করি, মনে করা যাক আমি জুনের জায়গায় এখানে মার্চ করলাম, তাহলে কিন্তু এখানে এইচলুকআপের যে ভ্যালুটি এখানটা দেখাচ্ছে সেটি মার্চের ভ্যালুটি দেখাচ্ছে না, এটি কোনো হেরফের হচ্ছে না, কারণ আমি এখানে যে রো ইন্ডেক্স নাম্বার যেটি আছে সেটি আমি ফিক্সড করে দিয়েছি। তাহলে এবার আমরা চলুন দেখে নেই যে এইচলুকআপের সঙ্গে ম্যাচ ফাংশন কিভাবে ব্যবহার করা যেতে পারে। এইবার আমরা চলে এলাম এইদিকে। আমরা এখানে অলরেডি একটি ড্রপ ডাউন লিস্ট বানিয়ে রেখে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে ড্রপ ডাউন লিস্ট বানাতে হয়। এখানে ক্লিক করলে এখানে দেখুন সেলসম্যানের নামগুলি দেখিয়ে দিচ্ছে, আর আমি যদি এই জায়গায় ক্লিক করি তাহলে এখানে দেখুন মান্থের নামগুলি দেখিয়ে দিচ্ছে। এর উপর বেস করে আমি এখানটা সার্চ করব। তার জন্য আমরা এখানটা প্রথমে লিখে নিলাম এই জায়গাতে ইকুয়াল টু এইচ লুকআপ ফার্স্ট ব্র্যাকেট। এবার প্রথমেই চলে আসছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুর জন্য আমি এখানটা এই সেলসম্যানের নাম যেখানটা আমি দেবো সেই জায়গাটা সেলসটিকে ক্লিক করে দিলাম, কমা। এবার চলে আসি টেবিল অ্যারে। টেবিল অ্যারে বলতে আগের মতনই এইচলুকআপের নরমাল এইচলুকআপের মতনই আমরা এখানে পুরো টেবিলটিকে অর্থাৎ অ্যারেটিকে সিলেক্ট করে দিলাম, কমা। এইবার চলে আসি আমরা ম্যাচ ফাংশনে। আগে আমরা যখন রো ইন্ডেক্স নাম্বার দিয়েছিলাম তখন আমরা রো ইন্ডেক্স নাম্বারটি ফিক্সড করে দিয়েছিলাম, সেই জন্য এখানে যখন আমি রো ইন্ডেক্স নাম্বারটি চেঞ্জ করছিলাম তখন কিন্তু এখানে চেঞ্জিং ভ্যালুটি দেখাচ্ছিল না। এইবার এই জায়গায় আমরা রো ইন্ডেক্স নাম্বারের জন্য আমরা এখানে ম্যাচ ফাংশনটি ব্যবহার করব। ম্যাচ ফাংশনের উপর অলরেডি আমরা একটি ভিডিও বানিয়ে রেখে দিয়েছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম ম্যাচের পর এখানে বলছি লুকআপ ভ্যালু। এবার এই ম্যাচ যে লুকআপ ভ্যালু সার্চ করবে সেটি হলো এখানে যে আমি মান্থের নামটি দেবো সেই নামটি, তাই জন্য আমরা এই সেলটিতে ক্লিক করে দিলাম, কমা। এবার লুকআপ অ্যারে আমরা আগেও শিখে নিয়েছি যে লুকআপ অ্যারে ম্যাচের যে লুকআপ অ্যারে হয় সেটি যে কোনো একটি কলাম বা যে কোনো একটি রোর ওপর হয়। এখানে যদি মান্থের নামগুলি সার্চ করবে, অর্থাৎ আমি সেই জন্য এই কলামটিকে পুরো এই জায়গাটায় সিলেক্ট করে দিলাম, অর্থাৎ এই রোগুলোকে আমি সিলেক্ট করে দিলাম, কমা। এবার এক্সাক্ট ম্যাচের জন্য আমি এখানটায় দিয়ে দিলাম 0, এবার ম্যাচের ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, কমা। আর এইচলুকআপের এক্সাক্ট ম্যাচের জন্য আবার দিয়ে দিলাম 0 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এইবার আমি যদি এখানে কোনো সেলসম্যানের নাম দেই, ধরা যাক আমি এখানটায় ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলাম, করে এখানটায় যে কোনো একটি নাম দিয়ে দিলাম, আর এখানে আমরা ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা যদি এখানে যে কোনো একটি মাসের নাম দিয়ে দিই, মার্চ দিয়ে দিলাম, তাহলে দেখুন এখানে মার্চ মাসে পুলকের 94,000 সেল আছে। আমরা এখানে একটু মিলিয়ে দেখে নিই, এই যে মার্চ মাস এখানটা রয়েছে আর এখানটায় পুলক রয়েছে, মার্চ মাসের পুলকে দেখুন এখানে 94,000 সেল অ্যামাউন্টটি দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ এইচলুকআপ কি করছে, এখান থেকে কলাম ওয়াইজ ও এখান থেকে ভ্যালুটিকে লুকআপ ভ্যালুটিকে তুলে নিচ্ছে, সেইখান থেকে ও ডাইরেক্টলি সেই রোতে চলে যাচ্ছে। আমি এখান থেকে যে রোটি সার্চ করতে বলেছি মার্চ এখানে আছে 4th রোতে, ও 4th রোতে গিয়ে এখান থেকে সেই ভ্যালুটি তুলে নিয়ে এখানটায় দেখিয়ে দিচ্ছে। আমি এবার যদি এখানটা আবার নামটিকে চেঞ্জ করে দিই, অন্য একটি নাম দিয়ে দিই, মনে করে যে এখানে এই নামটি দিয়ে দিলাম, তাহলে দেখুন এখানে তার মার্চ মাসের ভ্যালুটি চলে এসে অমরের, দেখুন এখানে অমরের মার্চ মাসের যে ভ্যালুটি আছে সেটি এখানটায় শো করে দিচ্ছে। আবার এখান থেকে আমি যদি মান্থটিকে চেঞ্জ করে দিই, তার জায়গায় মান্থটিকে করে দিলাম মে, তাহলে এখানে দেখুন অমরের মে মাসের যে সেলটি
আছে সেটি এখানটায় শো করে দিচ্ছে। এইভাবে আমরা HLOOKUP এর সঙ্গে ম্যাচ ফাংশনটি ব্যবহার করে HLOOKUP কে আরো বেশি পাওয়ারফুল বানিয়ে ফেলতে পারি। তাহলে অবশ্যই বুঝে গেছেন HLOOKUP এর সঙ্গে কিভাবে ম্যাচ ফাংশনটি ব্যবহার করতে হয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।